শহীদের রক্তস্নাত কাফেলা, মেধাবীদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ধানমন্ডি থানার উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ধানমন্ডি থানার সংগ্রামী সভাপতি সাব্বির আহমেদ ফাহিম ভাই। আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ছাত্রনেতা আজিজুর রহমান আজাদ ভাই। উপস্থিত আছেন মহানগরী সংগঠনের সংগ্রামী সভাপতি মোজাফর হোসেন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক, বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সম্মানিত কর্মপরিষদ সদস্য শ্রদ্ধাভাজন আব্দুর রহমান ভাই। উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত কর্মী ভাইরা, দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন পর আমরা আজকে মিডিয়ার মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছি, দীর্ঘদিন পর আমরা প্রকাশ্যে কথা বলার সুযোগ পেয়েছি। এজন্য একমাত্র এবং আমাদের সর্বময় ক্ষমতাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আমরা বাংলাদেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি থেকে মুক্তি লাভ করেছি এবং এই মুক্তির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আমাদের জন্য সবচেয়ে সহায়ক হিসেবে দান করেছেন তারা হলো বাংলাদেশের ছাত্র সমাজ। আমরা শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশকে মুক্ত করার ক্ষেত্রে যে ভাইরা ভূমিকা রাখতে গিয়ে জীবন দিয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, রক্ত দিয়েছেন, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, সেই সব ভাইদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং দোয়া করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে স্ব জায়গায় স্বভাবে সম্মানিত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ইসলাম একটি সমন্বিত শক্তি, সমুন্নত শক্তি। ইসলাম একটি বিজয়ী শক্তির নাম আমরা জানি এবং এটি বিশ্বাস করি। সেই বিশ্বাস যে বাস্তবে পরিণত হওয়ার ক্ষেত্রে আমাদের অনেকের দুর্বলতা রয়েছে, অনেকের ত্রুটি রয়েছে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে চিহ্নিত করে দেখিয়ে দিয়েছেন কিনা আপনারা বিশেষভাবে খেয়াল করবেন। এখানে আগের বক্তাগণ বিষয়গুলো বলেছেন। অতি অল্প কয়েকদিন আগেও আমরা নিশ্চিত ছিলাম না এই জমিনে ইসলামী ছাত্র শিবির যারা আদর্শের কথা বলে, যারা নৈতিকতার কথা বলে, যারা মানুষকে শুধুমাত্র ভালো হতে শিক্ষা দেয়, সেই ইসলামী ছাত্র শিবিরকে প্রকাশ্যে কথা বলতে দিবে, প্রকাশ্যে বিচরণ করতে দিবে, এটি আমরা কিন্তু বিশ্বাস করতে পারি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সক্ষমতা দান করেছেন, সেই পরিবেশ দান করেছেন যে আমরা এই পরিবেশকে সহায়ক শক্তি হিসেবে গ্রহণ করে আজকে আমরা এখানে সমবেত হওয়ার সুযোগ লাভ করেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ইসলামী ছাত্র শিবির একটি অগ্নিস্ফুলিঙ্গের নাম। যারা যেখান দিয়ে যায় আলো ছড়িয়ে শুধুমাত্র যায়। ইসলামী ছাত্র শিবির ফুলের সৌরভের নাম। তারা যে দিক দিয়ে যায়, যেখানে বিচরণ করে, তার চারপাশে শুধুমাত্র ফুলের সৌরভই ছড়াতে পারে। তার চারপাশে থাকা অন্ধকারগুলো দূর করার ক্ষেত্রে, তার চারপাশে থাকা পাংক্তেময় মানুষগুলোকে ফুলের সৌরভে সুরভিত করার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির একমাত্র বাংলাদেশে শক্তি, যা আজকে ছাত্র সমাজ গ্রহণ করতে বাধ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের নৈতিক মান বিগত এই 17 বছরের জুলুম নির্যাতনের মাধ্যমে পতন করা যায়নি, নিঃশেষ করা যায়নি, খাটো করা যায়নি। ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের মেধা, যোগ্যতা এবং সক্ষমতার অবস্থাকে কোনোভাবে দমিয়ে রাখা যায়নি। এবং আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যেহেতু ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের আস্থা রয়েছে, যেহেতু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ হিসেবে গ্রহণ করার পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক বলে দিন শুরু করে ঘুমাতে যায় ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে, সেই শক্তিকে কোনোভাবেই দমানো যাবে না, ইনশাআল্লাহ। বিশেষভাবে আমি বলতে চাই, এই বাংলাদেশ থেকে অন্য কোনো দলকে, অন্য কোনো মতকে যেভাবেই নিঃশেষ করা হোক না কেন, ইসলামী ছাত্র শিবিরকে নিঃশেষ করা কোনোভাবেই যাবে না, ইনশাআল্লাহ। এর অন্যতম একটি কারণ হচ্ছে ইসলামী ছাত্র শিবির এদেশের মানুষকে ভালোবাসে।
এদেশের ছাত্র সমাজকে ভালোবাসে। ইসলামী ছাত্র শিবির এদেশের মানুষকে, এদেশের ছাত্র সমাজের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে আজকে শত শত ভাই শাহাদাত বরণ করেছে। আপনারা জেনে থাকবেন, এই বর্তমান যে সরকারের পতন হয়েছে, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার, এই সরকার ইসলামী ছাত্র শিবিরকে ধ্বংস করে দেওয়ার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য 2009 সালে যারা ক্ষমতায় এসে শহীদ শরীফুজ্জামান নোমানীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাহাদাত বরণ করতে বাধ্য করেছিল। কিন্তু তাদের এই শহীদ করে দেওয়া, হত্যা করে দেওয়ার যে রাজনীতি, বাংলাদেশের মানুষ তা গ্রহণ করেনি। বাংলাদেশের ছাত্র সমাজ যে এটি গ্রহণ করেনি, তার অন্যতম প্রমাণ হচ্ছে এই চলমান বৈষম্য বিরোধী স্বাধীনতা আন্দোলন। তারা জীবন দিয়ে প্রমাণ করেছে, ইসলামী ছাত্র শিবির যে স্বপ্ন দেখত বাংলাদেশ নিয়ে, মানুষকে ভালোবেসে ছাত্র সমাজকে নৈতিক সমাজে পরিণত করার জন্য, সেই কাজটি অতি উত্তম কাজ। আর এর বিরুদ্ধে ভূমিকা রেখে আওয়ামী লীগ যে ভূমিকা নিয়েছিল, সেটি অতি নিকৃষ্ট কাজ। সেই নিকৃষ্ট কাজকে, সেই নিকৃষ্ট ভূমিকাকে তারা ধূলিসাৎ করে দেওয়ার জন্য আজকে সমস্বরে রাজপথে নেমে এসেছিল। ইসলামী ছাত্র শিবিরের আজকের এই সমাবেশে উপস্থিত প্রত্যেকজন কর্মী, প্রত্যেকজন দায়িত্বশীল ভাই জানবাজ কর্মী হিসেবে ছাত্র সমাজের পাশে ছিল। আলহামদুলিল্লাহ। আমি মনে করি ছাত্র সমাজের এই যে বিজয়, সেই বিজয়ের ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির তার নৈতিক ভূমিকা রাখতে পেরেছে। এর চেয়ে বড় শুকরিয়ার বিষয় আর কি হতে পারে? আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে, ইসলামী ছাত্র শিবিরের আজকের শুধুমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকাই নয়, আগামী দিনে যত